আজকের দিনটি শুরু হচ্ছে এক প্রবল শক্তি নিয়ে। আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এই নবমী তিথি আজ সারা দিন এবং রাত 11:16:49 পর্যন্ত স্থায়ী থাকবে। শাস্ত্রে রিক্তা তিথি বলা হলেও শুক্লপক্ষের নবমী অত্যন্ত শক্তিশালী। এটি মা দুর্গার তিথি, এটি বিজয়ের তিথি। তাই আজ যারা কোনো আইনি লড়াই লড়ছেন, যারা শত্রুর মোকাবিলা করতে চান বা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তাদের জন্য আজকের এই নবমী তিথি আশীর্বাদ স্বরূপ। কিন্তু সাবধান, নবমী তিথিতে কোনো নতুন কোমল সম্পর্কের শুরু বা বিবাহ সংক্রান্ত আলোচনা না করাই শ্রেয়, কারণ এর প্রকৃতি হল উগ্র। এর সাথে যুক্ত হয়েছে আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজ রাত 2:23 অর্থাৎ 26:23:05 পর্যন্ত এই নক্ষত্রের প্রভাব থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি হলেও এর স্বভাব বা নেচার হল উগ্র বা ফিয়ার্স। এই নক্ষত্র মানুষকে দিয়ে কঠোর পরিশ্রম করায়, কিন্তু ফল দেয় দেরিতে। তাই আজ যদি আপনি ভাবেন যে অল্প পরিশ্রমে কাজ হাসিল করবেন, তবে ভুল ভাবছেন। আজ আপনাকে ঘাম ঝরাতে হবে। আজ করণ হিসাবে আমরা পাচ্ছি বালব, যা সকাল 11:52 পর্যন্ত থাকবে, এবং তারপর শুরু হবে কৌলভ করণ, যা রাত 11:16 পর্যন্ত চলবে। এই করণগুলি বাণিজ্যিক কাজের জন্য শুভ, তাই যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দুপুরের পর সময়টি বিশেষ লাভদায়ক হতে পারে। যোগ হিসাবে আজ সকাল 9:26 পর্যন্ত থাকছে হর্ষণ যোগ, যা অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু তারপরই শুরু হবে বজ্রযোগ। তাই সকালের সময়টুকু মানসিক শান্তির জন্য শ্রেষ্ঠ। পঞ্জিকা বা পঞ্জায় শুধু তারিখের হিসাব নয়, এটি হল সময়ের ট্রাফিক সিগন্যাল। কখন থামতে হবে আর কখন চলতে হবে তা না জানলে দুর্ঘটনা নিশ্চিত। আজকের দিনের সবচেয়ে সতর্কতার সময় বা রেড জোন হল রাহুকাল। আজ সকাল 9:31:47 থেকে সকাল 10:50:28 পর্যন্ত রাহুকাল চলবে। এই সময়টুকু কোনো শুভ কাজ, নতুন চুক্তিসই বা দূরে যাত্রা একদম করবেন না। বৈদিক শাস্ত্র মতে রাহুকালে শুরু করা কাজ বিষের মতো ফল দেয়। এর পাশাপাশি সকাল 7:36 থেকে 8:18 পর্যন্ত রয়েছে কুলিক বেলা, এবং দুপুর 1:12 থেকে 1:54 পর্যন্ত রয়েছে কালবেলা। এই সময়গুলোকেও এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। তবে অন্ধকারের পরেই আলো আসে। আজ দুপুরের ঠিক আগে একটি স্বর্ণালী সময় বা গোল্ডেন মোমেন্ট অপেক্ষা করছে। একে বলা হয় অভিজিৎ মুহূর্ত। আজ সকাল 11:48:10 থেকে দুপুর 12:30:08 পর্যন্ত এই অভিজিৎ মুহূর্ত স্থায়ী থাকবে। হিন্দু শাস্ত্রে বলা হয় এই সময় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের শক্তি থাকে, যা সব দোষ নাশ করে। তাই আজ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ, টাকা পয়সার লেনদেন বা কোনো শুভ কাজের সূচনা করতে চান, তাহলে চোখ বন্ধ করে এই 42 মিনিট সময়টি কাজে লাগান। সাফল্য আপনার কদম চুম্বন করবে। আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:54 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:23। দিনের মোট দৈর্ঘ্য বা দিনমান হল 10 ঘন্টা 29 মিনিট 29 সেকেন্ড। এই ছোট দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগান। আসুন এবার নজর দিয়ে আকাশের দিকে, যেখানে গ্রহরা তাদের দাবার গুটি সাজিয়ে বসে আছে। আজ সূর্যোদয়ের সময় গ্রহেদের যে অবস্থান বা পজিশন আমরা দেখতে পাচ্ছি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্রহের রাজা সূর্য আজ অবস্থান করছেন রহস্যময় বৃশ্চিক রাশিতে। তার সাথে রয়েছেন সেনাপতি মঙ্গল এবং দৈত্যব্রু শুক্র। বৃশ্চিক রাশিতে এই 3 গ্রহের মিলন নির্দেশ করে যে আজ মানুষের মধ্যে আবেগ, জেদ এবং গোপন বাসনা প্রবল থাকবে। বিশেষ করে মঙ্গল নিজের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকায় আজ রক্তের তেজ বা এনার্জি লেভেল খুব হাই থাকবে। অন্যদিকে আমাদের মন বা চন্দ্র আজ অবস্থান করছেন শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভে। আজ রাত 8:34 পর্যন্ত চন্দ্র কুম্ভে রাশিতেই থাকবে। শনির ঘরে চন্দ্রের উপস্থিতি মানেই হল আজ মন একটু ভারাক্রান্ত বা সিরিয়াস থাকতে পারে। আজ অকারণে পুরনো দুঃখ মনে পড়তে পারে বা একাকিত্ব অনুভব হতে পারে। দেবগুরু বৃহস্পতি আজ কর্কট রাশিতে অবস্থান করছেন, যা তার উচ্ছস্থ ঘর। কিন্তু মনে রাখবেন, তিনি এখন বক্রী বা রেট্রোগ্রেড অবস্থায় নেই, যা ভালো। বুধ
আজ তুলা রাশিতে বসে ব্যবসায়িক বুদ্ধিকে তীক্ষ্ণ করছেন। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল শনিদেবের অবস্থান। তিনি মীন রাশিতে বসে আছেন এবং তার দৃষ্টি এবং প্রভাব আজ চন্দ্রের ওপর পড়ছে। শনি ও চন্দ্রের এই পরোক্ষ সম্পর্ক আজ মানুষকে একটু অলস বা ডিপ্রেসড করতে পারে। রাহু আজ কুম্ভ রাশিতে চন্দ্রের খুব কাছেই অবস্থান করছে, যা গ্রহণ দোষের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তাই আজ মানসিক ভ্রান্তি বা ডিসিশন মেকিংয়ে সমস্যা হওয়া স্বাভাবিক। কেতু আজ সিংহ রাশিতে বসে আছে, যা ইগো বা অহংকারের লড়াই ঘটাতে পারে। আজ যারা কোনো কাজে বাড়ির বাইরে বেরোবেন বা দূরে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য একটি বিশেষ সতর্কতা বার্তা। আজ শনিবার, আর শনিবারে দিশাশুল থাকে পূর্ব দিকে, অর্থাৎ আজ পূর্ব দিকে যাত্রা করা শাস্ত্র মতে নিষিদ্ধ বা অশুভ। এটি যাত্রাপথে বাধা বা বিপত্তি ডেকে আনতে পারে। কিন্তু যদি যাওয়া অত্যন্ত জরুরি হয়, যদি আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে বা অফিসের কাজে যেতেই হয়, তাহলে কি করবেন? শাস্ত্র তার সমাধানও দিয়েছে। আজ বাড়ি থেকে বেরোনোর আগে সামান্য আদা বা একটু দই খেয়ে এবং ওম শং শনেশ্চরায় নামা মন্ত্রটি ৩ বার জপ করে প্রথমে পশ্চিম দিকে ৪ পায়ে গিয়ে যান, তারপর ঘুরে পূর্ব দিকে যাত্রা শুরু করুন। এতে দিশাশুলের দোষ কেটে যায়। আজকের চন্দ্রবলম এবং তারাবলম বিচার করলে দেখা যায় আজ মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধানু এবং কুম্ভ রাশির জাতকদের জন্য চন্দ্রবল শুভ, অর্থাৎ এই রাশির জাতকেরা আজ যে কোনো কাজে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। অন্যদিকে ভরণী, রোহিণী, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্ব আষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রের জাতকেদের জন্য আজকের দিনটি তারাবলম অনুসারে অত্যন্ত শুভ। আপনার রাশি বা নক্ষত্র যদি এই তালিকার বাইরে থাকে, তাহলে আজ ঝুঁকি না নেওয়াই ভালো। ভিডিওর এই পর্যায়ে এসে একটু গভীরে ভাবুন। আজ শুক্লপক্ষের নবমী, আগামীকাল দশমী। আমরা ধীরে ধীরে পূর্ণিমার দিকে এগিয়ে যাচ্ছি। চন্দ্র আজ কুম্ভ রাশিতে, যা একটি বায়ুতত্ত্বের রাশি। কুম্ভ রাশি হল কলসির প্রতীক, জ্ঞানের কলসি। আজ শনিদেব চাইছেন আপনি কথা কম বলুন এবং কাজ বেশি করুন। আজকের দিনে পঞ্জিকা আমাদের শেখাচ্ছে যে সময় সবসময় এক থাকে না। আজ সকালের হর্ষণযোগ আমাদের আনন্দ দেবে, কিন্তু দুপুরের পর বজ্রযোগ আমাদের সতর্ক করবে। জীবনও ঠিক তাই, সুখ এবং দুঃখের চাকা ঘোরে। আজ যেহেতু শনিবার, তাই আজ কর্মফলের বিচার হবে। আপনি যদি আজ কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ান, তাহলে শনিদেবের খাতায় আপনার জন্য পুণ্যের হিসাব লেখা হবে। আর আজ যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে মনে রাখবেন শনির দৃষ্টি থেকে কেউ পালাতে পারে না। এই ছিল ২৯শে নভেম্বর ২০২৫-এর বিস্তারিত মহাজাগতিক পঞ্জিকা। আজকের দিনটি সাধারণ নয়, এটি একটি সুযোগ। রাহুকাল এড়িয়ে অভিজিৎ মুহূর্তকে কাজে লাগিয়ে এবং দিশাশুলের প্রতিকার করে যদি আপনি দিনটি শুরু করতে পারেন, তাহলে সাফল্য নিশ্চিত। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় আমাদের নিজেদেরই। আজকের দিনে আপনার একটি ছোট্ট সচেতন পদক্ষেপ আপনার আগামীকালের ভবিষ্যৎ গড়ে দিতে পারে। ভিডিওটি যদি আপনার জীবনে সামান্যতম উপকারে আসে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। পঞ্জিকা মেনে চলুন, সময়ের সাথে চলুন। দেখা হবে আগামীকালের পঞ্জিকা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সৎ থাকুন এবং শনিদেবের ওপর বিশ্বাস রাখুন। নমস্কার।